আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো ঘুম থেকে অনেক ভোর ভোর উঠে একেবারে ভোরে কিন্তু চলে আসলাম খুলনা রেল স্টেশন। তো এখান থেকে কিন্তু আজকে আমরা যশোরে যাব। যশোর ফুলের রাজ্য গদখালি, সেখানে যাব। এই জন্য খুব সকাল সকাল উঠে চলে আসছি। এখনও কিন্তু সূর্য ওঠেনি, বাইরে এখনও অন্ধকার। তো এই সময় চলে আসলাম। তো এখন দেখলাম যে আসলে মানুষ অনেক কর্মব্যস্ত, কত মানুষ কত জায়গায় যাচ্ছে। তো বাইরের পরিবেশটাও খুব ভালো ছিল। তো মানুষ কিন্তু ম্যাক্সিমাম সবাই যশোরে যাওয়ার জন্য এখানে আসছে আর কি। তো আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। তো ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো অনেক ভিড়ের ভিতরে ভিড় ঠেলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, তো ফাইনালি স্বপ্নটা পূরণ হয়ে গেল। তো এমন ভোরবেলার পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে, কেবল সূর্য উঠছে। তো পরিবেশটা খুব ভালো লাগছিল আসলে। তো ট্রেনে বসে এমন বাইরের দৃশ্যগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো শহর পেরিয়ে ট্রেন কিন্তু গ্রামের ভিতরে চলে আসছে। তো এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর যশোর অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে সবজি আর প্রচুর গাছ যশোরে, ভালোই লাগে সেখানকার পরিবেশ। তো কুয়াশা ঢাকা ভোর, খুব ভালো লাগছিল পরিবেশটা। যদিও ভিডিওটা শীতকালে করা, কয়েক মাস আগের, তখন শীতের সময় ছিল আর বাইরে কুয়াশা ঢাকা পরিবেশ ছিল। তো পরিবেশটা খুবই ভালো ছিল আসলে। তো অবশেষে কিন্তু ট্রেন এসে পৌঁছালো ঝিকরগাছাতে, গদখালি। তো এখান থেকে কিন্তু আমরা গদখালির উদ্দেশ্যে যাব। তো প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর যেহেতু ছুটির দিন ছিল, ছুটির দিনগুলোতে কিন্তু ট্রেনে প্রচুর ভিড় হয়। আর গদখালিও প্রচুর পরিমাণে ভিড় হয়। তো ছুটির দিন না দেখে অন্য অন্য দিনে যাওয়া আমার মনে হয় বেশি ভালো। তো ট্রেন থেকে নেমে আমরা একটা সিএনজি নিলাম। সেটাতে করেই এখন গদখালির উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছি। তো যশোরে যেটা সবথেকে ভালো লাগে, রাস্তার সাইডে কিন্তু অনেক বড় বড় গাছ থাকে। আর এই গাছগুলোই আসলে ভালো লাগে। তো অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম। তো এখানে চারপাশে শুধু ফুল আর ফুল ছিল, ফুল দিয়ে ঢাকা। আশেপাশের দোকানপাট, তারপরে আশেপাশের মাঠ ঘাট, সব জায়গায় কিন্তু ফুল চাষ করা। তো ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে আসবে আমার চ্যানেলে। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায়, এই জন্য বড় না করে ছোট ছোট আকারেই দেওয়া হচ্ছে। তো এখানে দেখলাম যে একটা পার্ক। তো এই পার্কটার ভিতরেই যাব প্রথমে। তারপরে কিন্তু ফুলের যে মাঠে যে ফুলগুলো চাষ করা হচ্ছে সেখানেও যাব। তো আমরা এই দোকানপাটগুলো ঘুরে ঘুরে একটু দেখছিলাম। তো প্রত্যেকটা দোকানেই ফুলে ফুলে পরিপূর্ণ। আর এখানে সব জায়গায় শুধু ফুলের ঘ্রাণ, খুবই সুন্দর পরিবেশ। তবে প্রচুর পরিমাণে ভিড় হয়, এই ভিড়ের ভিতরে আসলে অত বেশি ঘুরতে ভালো লাগে না। তো আমরা যেহেতু অনেক ভোরেই যেয়ে পৌঁছাইছিলাম, এই জন্য ভিড়টা অনেক কম ছিল, একদম লোকজন ছিল না। কিন্তু যখন চলে আসছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো একটু সকাল সকাল গেলেই ভালোভাবে পরিবেশটা উপভোগ করা যায়, দেখা যায় ভালোভাবে। তো এখান থেকে আমরা টিকিট করলাম, তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করব। এখনও মানুষজন কেউ এসে পৌঁছায়নি, কিন্তু একটু পরে কিন্তু এখানে প্রচুর ভিড় হবে, প্রচুর লোকজনে ভরে যাবে। তো মানুষ কম থাকা অবস্থায় আসলে প্রাকৃতিক পরিবেশ আর চারপাশের পরিবেশটা একটু উপভোগ করে নিয়েছি। তো এখানে ফুল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বানানো। এই যে রেল মতো গেট তৈরি করা, তারপরে প্রজাপতি তৈরি করা। তো এখানে পরিবেশটা কিন্তু খুবই বেশি ভালো ছিল। আর এই ধরনের ফুলগুলো খুবই বেশি ভালো লাগছিল। মূলত এই ফুলগুলো দিয়েই কিন্তু সাজানো চারপাশে পরিবেশটা। চারিদিকে বাহারি রঙের ফুল। তো এই ফুল ছিলে কিন্তু 500 টাকা জরিমানা ধার্য করা হয়। তো যাই হোক, এমন সুন্দর পরিবেশে একটু হেঁটে হেঁটে চারিপাশের পরিবেশটা উপভোগ করছি। একটু পরে মানুষজন অনেক বেশি হয়ে গেলে কিন্তু এইভাবে হাঁটার সুযোগ থাকবে না। তো আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে সামনে। তো সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।